পঞ্চগড় থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, হঠাৎ করেই তো ডিমের দাম বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণ কি এবং বাজার মনিটরিং সেল কেমন ভূমিকা রাখে আমাদেরকে জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বাজার ঊর্ধ্বগামীর কারণটি কি, আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, যারা বাজারে এসেছে ব্যবসায়ীদের, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে সম্প্রতি কিন্তু আসলে যে দাবদাহ, সেই দাবদাহের কারণে আসলে সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যেই কারণে কিন্তু বাজারে সবজির অনেক দাম। এর পাশাপাশি যদি আমি বলি যে মাছ মাংসর কথা, আজকে সকালে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা। আমরা যদি দেশি মুরগির কথা বলি সেটি 650 থেকে 600 টাকা। সোনালী মুরগি সেটি বিক্রি হচ্ছে প্রায় 380 টাকা ধরে। ব্রয়লার মুরগি, যেটি গরিবের খাদ্য বলে থাকি, সেই গরিবের খাদ্য মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা ধরে। এমনি করে কিন্তু আসলে প্রত্যেকটি খাসির মাংসই যদি বলি, খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা ধরে। আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে আসলে গত যে ঈদ গেল, ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে আসলে দাম যে বৃদ্ধি হয়েছে, এই দাম কিন্তু এখন পর্যন্ত গরুর মাংস থেকে, খাসির মাংস থেকে, মুরগি থেকে সেটি কিন্তু নিচের দিকে নামার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে এইটুকু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে গরুর বাজারের দর অতিরিক্ত থাকার কারণে আসলে ক্রেতাদের মানে কম দামে দিতে পারছে না, যেই কারণে আসলে কিন্তু 750 টাকা ধরে ক্রেতাদের খেতে হচ্ছে। এমনি করে কিন্তু প্রত্যেকটি, অর্থাৎ খাসি থেকে শুরু করে মুরগি থেকে সবকিছুরই দাম বেড়েছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে পঞ্চগড়ে ভোক্তা অধিকারের তেমন কিন্তু দেখা নেই, যেই কারণেই অনেকটা দায়ী করছে সাধারণ ক্রেতারা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার মনিটরিং প্রশাসনে না থাকার কারণেই কিন্তু আরো ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করেছে, অর্থাৎ উৎপাদিত পণ্য কৃষক যেই দরে বিক্রি করছে কিন্তু বাজারে এসে কিন্তু সেই উৎপাদিত পণ্য অনেক দাম, অর্থাৎ 3 গুণ 4 গুণ বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন কৃষক বিক্রি করছে মাত্র 10 টাকা থেকে 12 টাকা, কিন্তু বাজারে এই বেগুনের কেজি কিন্তু 40 টাকা। আমি যদি আমিষের কথা বলি, অর্থাৎ ডিমের কথা বলি, সেই ডিমও কিন্তু বিক্রি হচ্ছে 48 টাকা দরে। অথচ কিন্তু রমজান মাসে সরকারের একটা বাজার নিয়ন্ত্রণ ছিল, যেই কারণে কিন্তু বাজারটি কিছুটা স্থিতিশীল, ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। কিন্তু আসলে সময় যত গড়িয়েছে, অর্থাৎ ঈদের পরে যত দেখি ততই দেখতেছি আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতারা বলছে যে আসলে নিয়মিত সরকার যদি বাজার মনিটরিং করে তাহলে কিন্তু এই দামটি কিন্তু আসলে একটি সহনীয় পর্যায়ে থাকে। এর পাশাপাশি আমরা খবর নিয়েছি সেই চালের দামও কিন্তু আসলে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে কিন্তু কেজি প্রতি 2 টাকা থেকে 3 টাকা বেড়েছে। অথচ কিন্তু আসলে এই বড় মৌসুম চলছে, এই সময় কিন্তু আসলে চালের দাম কিন্তু আসলে ঊর্ধ্বগামী হওয়ার কথা নয়, কারণ কৃষকের গলায় কিন্তু ধান পরিপূর্ণ হয়েছে, যেই কারণে কিন্তু এখন ক্রেতারা বলছে যে আসলে নিয়মিত বাজার যেন মনিটরিং করা হয় এবং কি উৎপাদিত ফসল কৃষক যেন ন্যায্য দাম পায়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইসরাত।